আল্লাহ ক্ষমাশীল তওবা করে দিতে পারে। অন্যায় হলো 15টা, মুখস্থ রাখা যাবে ইনশাআল্লাহ, বাংলায় বলবো। এই 15টা অন্যায় যখন করবা তখন গজবের হার এরকম হবে। 1 নম্বরে ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যখন কোন দেশের মানুষ নিজেরা যুদ্ধ করবে, নিজেরা গন্ডগোল করবে একটা কারণে, সেটা হলো ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামড়ি করবে। যুদ্ধে বিজয়ী সম্পদ, পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশকে যুদ্ধে বিজয় করেছি আমরা। এখন এই সম্পত্তি নিয়ে কামলা কামড়ি, একদল কয় আমরা স্বাধীন করেছি, আর একদল কয় আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে যুদ্ধ চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকের আধিপত্য এটা আমরা করেছি, এই আমরা করেছি নিয়ে গ্যাঞ্জাম করা শুরু হয়ে গেছে। এখন সব গ্যাঞ্জামের মূলে যে দাঁড়াইছে ওইটা আমরা সাধারণ পাবলিক, আমাদের বিপদের শেষ নাই। নেতায় গ্যাঞ্জাম করে, অশান্তি সব সাধারণ পাবলিকের। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, কয় পাটাপুতোর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। পাটাপুতো আছে না, নুড়া কয় মনে আপনাদের এদিক না, ওই যে শিল দিয়ে মশলা বাটে, শিলনোড়ার গন্ডগোল, মাঝখানে রসুন পেঁয়াজের জান শেষ। দুই দলের নেতার গ্যাঞ্জাম, মাঝখানে আমরা সাধারণ পাবলিকরা মরি। উনরা কিন্তু ভালোই আছে, সুখে আছে, কেউ বিদেশে যে আরামে আছে, কেউ এই দেশে এক নেতা আর এক নেতার আশ্রয় নিয়ে আছে। নিজেরা আভ্যন্তরীণ সম্পর্ক রাইকা তারা দালান কোটায় আছে, টাকা পয়সা যা জমা করছে। আরো 100 বছর ওদের দেশে অভাব থাকে, তবুও তাদের কোনো ক্ষতি নাই। আমাদের 12টা বাইজে যাইতেছে। 1 নম্বরে ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে। ওয়াল আমানা তো মাগনামা, 2 নম্বরে হলো যার কাছে যেখানে যে আমানত দেবে ওইটাকে নিজের সম্পদ মনে করে যুদ্ধে বিজয়ী সম্পদের মতো খরচ করতে তালে থাকবে। মেম্বারের কাছে ওয়ার্ল্ডের আমানত, যত্রতত্র খরচ করে, ইচ্ছা মতো খরচ করে। নিজে খাইয়ে থাকলে জনগণকে দেয়, না থাকলে না দেয়। নিজের পেট যতক্ষণ না ভরে অতক্ষণ পর্যন্ত কেউরে দেয় না। লাস্টের বার মেম্বার হতি যে 3 বার আগে ফেল করছে, শেষবার মেম্বার হতি যে শ্বশুর বাড়িতে 2টা গরু চুরিয়ে বেছে তাই দিয়ে পোস্টার ছাপাইয়া তারপরে মেম্বার হয়েছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ যাইয়ে খুলনা শহরের ভিতরে ধারে থানাটা কই ফেলতে গেছিলাম। তাহলে না মনে করলো যে আমাকে নিজেকে মেম্বারের কথাই করছে। আল্লাহু আকবার। হঠাৎ করে মেম্বারের বাড়ি খুলনা 0 পয়েন্টের কাছে, তহসিল অফিসের মাত্র একজন পিয়ন, তারও খুলনায় 7 তলা বাড়ি, আঙ্গুল ফুলে কলা গাছ, কতক্ষণ ঠিক না? ওয়াল আমানাতু মাগনামা, আরে যার কাছে যে আমানত, ওয়ার্ডের আমানত মেম্বার মেরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, উপজেলার আমানত উপজেলা চেয়ারম্যান খেয়ে ফেলে, আরে সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রী খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত, স্কুলের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে, হেড স্যার খেয়ে ফেলে, সভাপতি সেক্রেটারি খেয়ে ফেলে, কলেজের আমানত তারা খেয়ে ফেলে, আরে বিশ্ববিদ্যালয়ের আমানত একদল খেয়ে ফেলে, মসজিদের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে। ক্যাশিয়ারের কাছে টাকা জমা আছে, এবার কাজ করার জন্য সবাই মিলে মিটিং করে পরামর্শ করে বলছে, হ্যাঁ আগামী এই কদিনের মধ্যে টাকা জমা দেবেন, আমরা এই পাশে 2টি অজুখানা বানাবো। ক্যাশিয়ার কয় যে দিব, আমার একটু সময় দিতে হবে। কারণ ক্যাশের টাকা ক্যাশে থাকবে, তোমার এবার সময় দেবো কেন? কয় যে আউমাও কম হতেছে, কয় সেই টাকা যে আমার ছেলেরা মুসলমানই দিছি, কিছুদিন সময় দিতে হবে। ক্যাশের টাকাতে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দেয়। মসজিদের আমানতের ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দিবি, ও মাইয়ের বিয়ে টেকবে না, ও গপাগপ তালাক খাবে, যতবার বিয়ে দিবি অতবার তালাক খাবে। ছেলের মুসলমানই দিবি, মুসলমানও বারবারই দিও ঠেয়াতে পারবি না, ও মুসলমানিও টেকবে না। যাতে হাত দিবি তাতে আগুন লাগবে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। নিজে বিয়ে করবি, বৌতি তোরে ইস্তেফা দিয়ে আর এক বিটার সাথে চলে যাবে। আল্লাহর আমানত, মসজিদের আমানতের সাথে খেয়ানত করেছো। যার কাছে যে আমানত, রাত গভীর হয়ে গেছে, বেশি চাপানো যাবে না, মাথায় বলে চলে যাই ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত আছে আমানতগুলো মেরে দেওয়ার কারণে এই ক্ষুধার গজব দুনিয়ার উপরে এসে পড়তেছে। দাইয়ে ভাই আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন। আমরা দোয়া করি, আল্লাহকে কোনো কাম হবে না, দুয়ার দিন শেষ, দুয়ার দিন শেষ, আমাদের দোয়া কাজে লাগতেছে না। লাস্টে আমাদের পর অভিযোগ করে, না সেই হুজুর নাই। কোন হুজুর? কাগের হুজুররা কাঁসার বদনায় ভূতে তো তলা খুলি বার হয়ে যেত। আরে এখন হুজুরও প্লাস্টিকের বদনাও প্লাস্টিক, কাঁচার বদনাই তো নাই। সব জায়গায় কোনো জায়গায় কাঁসার বদনা আছে? কোনো বাড়ি কাঁসার বদনা নাই, সব বাড়ি প্লাস্টিকের বদনা। বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের।
সেই হুজুর নাই। আমি সেই হুজুর দেব, আমি সেই হুজুর, আমি সেই হুজুর ইনশাআল্লাহ। কাসার বদনায় ফু দেব, যদি তলা না খুলে জীবনের জায়গা আসবো না। তবে বদনাটা কাসার দেন, কাসার একটা বদনা দেন। বদনাই তো কাসার নাই। প্রত্যেকের হালাল রুজি তল্লাশি করলে কোনো না কোনো ভাবে হারাম আপনার পেটের মধ্যে ঢুকে আছে। পরিবারের ভিতরে হারাম, আপনার মধ্যে হারাম, পোশাকে হারাম, টুপিতে হারাম, প্যান্টে হারাম, লুঙ্গিতে হারাম, চাদরে হারাম, ঘরে হারাম, খাবারে হারাম, সব জায়গায় হারাম খাইয়া আপনার বদনাটাই তো প্লাস্টিকের বানাইছেন। ফু দেব কোন জায়গা? কতক্ষণ বল আমানাতু মাগনামা। 2 নম্বর অন্যায় যখন আমানতরে গনিমত মনে করবা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, উম্মতের জনগণের টাকা হবে কিন্তু যাকাতের পরামর্শ যদি দেই, ভাই যাকাত দেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আমরা যখন যাকাতের রস করি সেই সময় মনে করে এই যে কালেকশন করবে, চলে যাই, আমি কালেকশন করবো না, কালেকশন হয়ে গেছে। মনে রাখেন, যাকাতে যখন জরিমানা মনে করবেন, এই যাকাত হুজুর আমার টাকা আমি কামাই করছি, এখান থেকে আমি কারে আবার টাকা দিতে যাব? এইগুলো যাকাতের পরামর্শ দিলে জরিমানা মনে করে। আল্লাহ নবী বলেন যাকাত তোমার উপরে ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। হুজুর বলেন ইসলামের ভিত্তি 5টা, তার ভিতরে একটা যাকাত। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, জমিনে যে ফসল হবে তারও ওসর দেওয়া, এটা ফসলের যাকাত। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো, এদিক লক্ষ্য করেন, জমিনে যদি আপনার 1 কেজি ধান হয় তারও 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ গরিবের হক তারে দিতে হবে। যদি 1 কেজিও হয় এটা হলো ফসলের ওসর। আর নগদ টাকা, নগদ সোনা দানার যাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা পরিমাণ। টাকা বা নগদ টাকা বা রূপা বা স্বর্ণ যদি আপনার কাছে থাকে, বছরের শেষে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এইভাবে যদি বাংলাদেশের সমস্ত পয়সাওয়ালারা যাদের এই পরিমাণ আছে তারা যদি যাকাত দিত, তাহলে আমার মোহতাম সাহেব হুজুর আজকে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো না যে আগামীকাল সকালবেলা ছেলেদের বোর্ডিংয়ে কি খাওয়াবো, 1 বস্তা চাউল আমার বোর্ডিংয়ে নাই। এইটা হুজুরের বলা লাগতো না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই টাকা রাখবে কোথায়, জায়গা পাইতেছে না। নিজেদের এখন ব্যাংকে রাখা বন্ধ হয়ে গেছে, নিজেদের আলাদা করে আলাদা ভিন্নভাবে আলাদা বিল্ডিং বানায় তার মধ্যে টাকা রাখা শুরু হয়ে গেছে। ব্যাংকে হিসাব বন্ধ করে দিয়েছে, বিদেশে টাকা নিয়ে যাইতেছে। 40 ভাগের 1 ভাগ যদি যাকাত দিত, খুদার কসম বাংলাদেশে বেড়া ক্যাডান্স কারিতাস বিআর ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা পরিষ্কার গ্রামীণ ব্যাংকওয়ালাদের কাছ থেকে এদেশের গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, ভিক্ষুকার খয়রাইতে থাকতো না। যাকাতের টাকায় সমস্ত গরিব মানুষ স্বাবলম্বী হয়ে যেত। ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে। 4 নম্বরে বা তুল্লিম আলী গায়রিদ দ্বীন, একটু বুঝতে হবে। 4 নম্বর হলো যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা করাকে ভিক্ষার বিদ্যা বলে মনে করবে। মাদ্রাসায় পড়া খয়রাইতে বিদ্যা, ছেলে মেয়ে যেটা মেধাবী সেটারে মাদ্রাসায় পড়াবে না। আমাদের পাম্পট্টি, খুব তো পাম্পট্টি দিয়ে যে দেখেন একটা ছেলের মাদ্রাসায় পড়ান, কিয়ামতের ময়দানে আপনাকে নূরের পাগড়ি পরানো হবে মতির মেম্বারে। আচ্ছা তা দিবানি, তা একটা দিবানি, তা দিতি কোনটা, যেটা আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক, এরকম দক্ষিণ দিক, সে দেহে উত্তর দিক, টেরা টেরা। জন্ম অন্ধ, জন্মের পরে মা বাপের চেহারাও দেখে নাই, সেইটারে পাঠাচ্ছে যাও তুমি 30 পারা মুখস্থ করিয়া আসবে। চোখালাটা আলহামদুলিল্লাহ ভর্তি পারে না, অন্ধটারে পাঠাইছে 30 পারা মুখস্থ। আছে না অন্ধ হাফেজ, আছে না? যত ভেঙলো কুজো ভাষায় গোস্ত নাই, গলা চূর্ণ, পেট মুটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কুড়া, বগলে বাদ বাদে আটা লাগে, 12 মাস কাল নাক দিয়ে শিয়েন পরে, প্যান পরে, দাঁত 3 মাড়িতে আইলু যাইল, তুমি হক্কানি হুজুর হইয়া আসবে। স্কুলে যাচ্ছে যেটা দেখতে শুনতে ভালো, স্কুলে যাচ্ছে এত ফাজিলের ফাজিল, প্রাইমারির স্যাররা 3 দিন বার হয়েছে খেজুরির বাটি দিয়ে। প্রাইভেট মাস্টার একটারও মারতি বাদ দেয়নি। এই পাগলাটারে কয় তো এইটারে হুজুর বানাই দাও, দিয়ে গেছে মাদ্রাসায়, দিয়ার সাথে সাথে বলাই চলে গেছে। এরপরে বাইন দিয়ে শিকলে কোনো স্কুল কলেজ কোনো জায়গার ছাত্রদেরকে সিএলজি বান্ধা দেখছেন, মাদ্রাসায় এসে দেখবেন যে সিএলজি বান্ধা ছাত্র আছে, এমন খাটি এক কাঠের সাথে প্যারাক বেড়ে শিকল দিয়ে 16 হাত শিকল দিয়ে বাইন দিয়ে তুইছে। আমি যে মাদ্রাসায় পড়ছি তারাইল পুকুর পড়াইছি, ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল, নাম তার সালাউদ্দিন। ও এই আকাম করে, পরে ওর মা বাপ ওরে ধরছে, মানে খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছে, দইরিয়া খাটির সাথে শিকল দিয়ে বাইন দিয়ে মাদ্রাসায় নিয়ে এসে আইনি মোহতাম সাহেব হুজুরির রুমই রাখে, আমিও হুজুরির রুমই থাকি। তো মাদ্রাসার সবার কাজ, এর মধ্যে ওই সালাউদ্দিন
ও তোর ছাড়িয়ে দিলি তো সবার কাজ আর সবাই করে, ও করে না। আমার একটু জ্বর, আমি রয়েছি শুয়ে, ওই খাইটিয়ে পাইটিয়ে ভাষার নিচে দিয়ে বারান্দায় বসে রয়েছে। তো বাইরের পাবলিক একজন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ঢুকে দেয় যে ও খাইটির পর বসা শিকল পায়। এখন উনি তো জেনারেল চিকিৎসা, এ ঘটনা তো কোনোদিন দেখে নাই। উনি বলতে, এই ছোট ভাই তোর এইরকম শিকল যে বেঁধে দিতেছে কে? ও যদি কয় যে আমি ফাইজলেমি করি পলাই চলে যায় সেই জন্য ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম প্রথম সবাই 1 মাস বাঁধে। দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পর সালাউদ্দিন কি করলি? কয় যে ভাই যা লোন করলে আমার ইজ্জত তাই, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম শাহুজুর একদিন গেছি হাটে, মোহতাম শাহুজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোয়েছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কই হুজুরে কি দেখ দিবি কি? আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখতে? বললাম আমি সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা। আমি টের পাইছি টিকিট কার্ড আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ে ওই হুজুরির পকেটের টাকা চুরি করে নিয়ে সেই খাইটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে। রাতারাত সিনেমা দিয়ে আইসে সেই টিকিট হুজুরি পকেটে তুলছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে তুলি কেন? কয় যে টিকিট তো হুজুরিটাই দেখি না, যার টার মাল তার পকেটে তুই দিছে। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি। এর নাম হলো তল্লেবালি গায়রিদ দ্বীন। এদিক টাকার ধর্মকে, দিন শিক্ষাকে মানুষকে এত তুচ্ছ করবে, এত তুচ্ছ করবে, ভালো মেধাবী হ্যান্ডসাম সুদর্শন ছেলেটারে মাদ্রাসায় দেবে না। বেঙ্গলো কুজো পুহা কোড়া কানা কুড়ো এটিরে মাদ্রাসায় দেবে। এবার দেবে কোন মাদ্রাসায়? লিগাইরিদ দ্বীন, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয়। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট হয় না, সার্টিফিকেট না হলে চাকরি হয় না। ওখানে দিস নেই, ওরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, ও বেসরকারি মাদ্রাসা, ওখানে সার্টিফিকেট হয় না। দিন শিখতে যাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। নবী পাক 1500 বছর আগে বলছেন তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, অথবা দিন শিখতেই যাবে না। এটাই হলো খোদার গজবের কারণ। মানুষ কোরআন পড়া, আগে মক্তবে কি সুন্দর বাচ্চারা যাইতো কোরআন পড়তো, সুন্দর কৌশল করে খ্রিস্টানদের বুদ্ধির সাথে বুদ্ধি মিলাইয়া ভোরবেলা কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, প্রাইভেট পড়ানো সব ফজরবাদ শুরু করে দিয়েছে। মক্তবের থেকে বাচ্চাদেরকে খালি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব খোদার গজবের কারণ। 4 তুল্লিমা লিগাইরিদ দ্বীন। 5 নম্বর 6 নম্বর ওয়া আতা আর রাজুলুম রাতাহু ওয়া আক্কা উম্মা। পুরুষরা সব স্ত্রীর ভক্ত হয়ে যাবে, স্ত্রী যা বলবে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে, মায়ের কথা শুনবে না। স্ত্রীকে 10-20 হাজার টাকা দিয়ে অলংকার কি বলা হয় পোশাক আশাক কিনে দেবে, লাখ লাখ টাকা দিয়ে অলংকার কিনে দেবে। মাকে একটা সাধারণ কাপড়ও কিনে দেবে না, মাকে ভালো একটা চাদর কিনে দেবে না, মারে একটা ভালো জ্যাকেট কিনে দেবে না। মা বুড়ি মানুষ, শীতে ঠিরঠির করে কাঁপতেছে, মাকে একটু গরম পানির ব্যবস্থা করে দিতে পারে না। টাকা আছে, টাকা দিয়ে বউ সাজায়, কিন্তু মারে কোনো পয়সা দেয় না। বউকে নিয়ে দেশ বিদেশ চিকিৎসার জন্য ঘুরে বেড়ায়, মারে একটা ট্যাবলেট কিনে দেওয়ার পয়সা তার পকেটে জোটে না। যদি মা পয়সা চায়, কয় যে তোমার আর ছেলে নাই, খালি বারবার আমারে বিরক্ত করো। নবী পাক বলেন জগতে গজবের এটা একটা কারণ। আতা আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। পুরুষরা স্ত্রীর আনুগত্যতাকে স্বীকার করবে আর মায়ের সাথে নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। চার দোকানে বসলে 200-500 টাকা উড়াইয়া দেয়। আরে মিষ্টির দোকানে বসলে ক্রেডিট দেখায়, খা কত খাবি খা, আমি আছি এখানে, তোদের পয়সা চিনতে নাই। ও জায়গায় হাজার হাজার টাকা উড়াই দেয়। আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, আব্বার একটা ভালো জামা বানায় দেয় না, আব্বার একটা জুতা কিনে দেয় না। আব্বা তবলিগে যাবে 5000 টাকা চায়, আব্বারে তা দেবে না। আব্বা ইস্তেমায় যাবে, চরমুনায় যাবে, কয়টা টাকা চায়, আব্বাকে তা দেবে না। সে জায়গায় সে সময় আর এক ছেলের কাছে পাঠায় দেয়, বন্ধু বান্ধবের পিছে পয়সা নষ্ট করে। জগতে ক্ষুধার গজবের কারণ তোমার মতো যুবক, তোমার মতো পুরুষ এই বিপদ বাড়াইতেছো। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা। এরপরে হুজুর বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর মসজিদ, যত মডেল মসজিদ বানাইছে দেখছেন। কয়টা মডেল মসজিদে মুসল্লি আছে? আমি প্রায় 50-100টার উপরে মডেল মসজিদে নামাজ পড়ছি। বেশিরভাগ মডেল মসজিদে যে দেখে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই। অত লাখ কোটি কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে। শুধু মডেল মসজিদ না,
নিজস্ব এলাকায় দামি দামি মসজিদ, মসজিদ বানানোর পাল্লা চলবে। শিখদেরকে মসজিদে কি টাইলস লাগাইছে, আমাদের মসজিদে মার্বেল টাইলস লাগাবো। ওদের মসজিদে কি লাগাইছে, কয় ফ্যান লাগাইছে। আমাদের মসজিদে আমরা এসি লাগাবো। ওদের মসজিদে বিছানে কি দেশে, কয় সাধারণ পাটি দেশে। আমরা মোটা কার্পেট দেবো 1 ইঞ্চি মোটা। ওদের মসজিদে কি কি আছে, কয় ওদের মসজিদে পানির ব্যবস্থা আছে, আমাদের মসজিদে ফ্রিজের ব্যবস্থা থাকবে। এমন করে সব কিছুর পাল্লা চলবে। আমাদের মসজিদে সাউন্ড বক্স হবে, আমাদের মসজিদে এসি হবে, সব কিছু হবে। কিন্তু ওয়াইয়া খারাপ উনানিল হুদা, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এটাও খোদার গজবের কারণ। আবার মুসল্লি যাবে না তা না, যাইয়ে মসজিদের মধ্যে কোরআন, যারা সৌদি আরব গেছেন আমাকে সাক্ষী দেন, প্রত্যেকটা মসজিদে দেখবেন শত শত কপি কোরআন শরীফ। মুসল্লিরা মসজিদে ঢুকেই কাহারোর সাথে কেউ কথা বলে না। 2-4 রাকাত সুন্নত পড়ার দরকার হলে, নফল পড়ার দরকার হলে পইড়া একটা কোরআন শরীফ নিয়ে বসে আছে, কোরআন শরীফ দেখতে তালে আছে। একামত হইলে কোরআন শরীফটারে জায়গায় রেখে কাতারে দাঁড়ায় যায়। আর আমার বাংলাদেশে মসজিদের অবস্থা কি, খালেদা জিয়ার অবস্থা কি, হাসিনে শুনলাম নাকি আবার ডোক পে চট করে না ভট করে বলে আবার ডোক, কয় কি কয় না, মালিকের চাল বলে কার মাইয়ে নিয়ে আইছে, ইবাদত করতেছে। কয় কুজলো বুড়ো মসজিদে রমজানে এতে কাপে বসে, এতে কাপে তো বসার ক্ষমতা নেই, এতে কাপে শোয় মাজায় বল থাকতে সেগুলোর মসজিদে যায় না। আগের থেকে বিছান বানায় রাখে, আতাসাং করে নিয়ে শোয়াইতে, তারপরে মসজিদে থাকে না, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে আসে। আইসে এই বাইরের সাথে ঘর বাইর গল্প তালে থাকে। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী নাই, জিকির ফিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই। দুনিয়ার পচা দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতির দরবার চলবে। হুজুর বলেন এইটা হলো দুনিয়ায় গজবের কারণ। মসজিদগুলো ইবাদত শূন্য হয়ে যাবে। হুজুর 1500 বছর আগে বলছেন এগুলো হবে। আর বর্তমানে কি বলবেন, হবে না চলছে? একটু কথা বলেন, হবে না চলছে? যেই 9টা প্রায় বলা হয়ে যাচ্ছে আমার, এই 9টার একটাও বাকি নাই, সবগুলোই রানিং হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। গজবের কারণ কি? দুনিয়ায় সিডার সোনাবি দামানাল আগুনে পোড়ার কারণ কি? হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা। ফাসেক কাকে বলে বোঝেন নাই? ফাসেক কাকে বলে? দাড়ি কাটে ফাসেক, টাকলুসে কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, বান্দরি চুল রাখে ফাসেক, বিড়ি খায়, সিগারেট খায় ফাসেক, আরে নামাজ পড়ে না, রোজা রাখে না ফাসেক, বেপরদা করে ফাসেক, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারিয়ে খেয়ে ফেলে, ব্রিজের রড সরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, সরকারি বিল্ডিং, ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মারিয়ে খেয়ে সাফা করে, দেশের সোকালাকে টাকা নিয়ে বিদেশে কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা আছে না, দেশের নামে যে কানাডা আছে না, আমরা সোকালারা টাকা পাই নিয়ে টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানাই। এগুলো সব ফাসেক। এগুলো সব কি? এ দল ও দল, সব দলরে চিনি, কোনো এক দলরে তাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন না কেন? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কবা। সবাই আমাদের চিনা আছে, কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসেক, বেনামাজি, রমজানের রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, এরা বলো এরা হলো ফাসেক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় থাকবে ফাসেক, ডিসি হবে ফাসেক, ওসি হবে ফাসেক, টিওনো হবে ফাসেক, এসপি হবে ফাসেক, ডিআইজি হবে ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, প্রধানমন্ত্রী হবে ফাসেক, প্রেসিডেন্ট হবে ফাসেক। যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে। 1 নম্বরে সাদাল কবিলাতা ফাসিকুহুম, তারপরে ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। সমাজে বুদ্ধিমান, সমাজের চিন্তাবিদ কারা হবে জানো? আরজালাহুম, একেবারে লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময়। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না। কামলা কয় নিকে দিক, একজনের মাঠে আর একজনের কাজ করে দেয়, যে ঘরে কি কয় জোন জোন।
ওরে জন্য তো না মানছে, অন্য জনটা ওরে জন নিলি আমরা তোমার বুঝতে কাজ করবো। ওর কান পচা, ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, বাটিতে কাজ করা যায় না, ওই পাইছরে কাজে নিলিবার আমরা কাজ করবো না। এত বড় নিকৃষ্ট যারা কেউ জৈনও নিত না, হঠাৎ করে পাইছর এক ছেলে, নামও পাইছু, নাম কি পাইছু। এই পাইছর এক ছেলে কি দেখে আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা, মাসে 5 লাখ পাঠায়, ধম করিয়া খুলনার একেবারে মেরুদণ্ডে 10 তলা দালানটা জুড়িয়ে দিয়েছে। পাইছু এখন মোটা হয়ে গেছে, নামও পাল্টে গেছে, এখন হয়েছে পাচন শেখ। পাইছুর নাম কি? আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক খান। লেখাপড়া বকলমে বুঝা, আগে তারা জৈন নেত না কেউ, এত বড় অসামাজিক মানুষ। এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব থাকতে হবে, পাচন খা থাকতে হবে, নইলে মিটিং হবে না। উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তোমাদের সমাজের 12টা বাজি গেছে, খুদার গজবটা কি আনতেছো তোমরা? শিক্ষিত মানুষের পাত্তা নাই, পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক, আর শামু হয়েছে শামসুল হক। কতক্ষণ এগুলো হবে না, চলছে। এর কারণে খুদার গজব। অজহর কি বলা হয়? ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। আরেকটা নগদ কথা হুজুর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাদ্দিহি। এমন এমন মানুষ যাকে জুতো দিয়ে পিটেতেও লজ্জা লাগে, তারে দুটো লাথি দিলেও পার ইজ্জত যায়। কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে, তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে। চাচা চাচা কোয়া লাগে, মাতুব্বার কোয়া লাগে, সার বলা লাগে, বস বলা লাগে, বড় কাকা মেবাই বলে ডাকা লাগে। কারণ যদি সম্মানের সাথে না ডাকি, কোন দিক দিয়ে আবার কোন কাম করিয়ে বসে, কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে, এগুলো হবে না, চলছে। একটু কথা কন না কেন? হবে না, হচ্ছে। এগুলো সবই রানিং হয়ে গেছে। হুজুর কয় এইসব কারণে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের এই অন্যায়ের কারণে তোমাদের উপরে গজব। এরপরে হুজুর বলেন শুরিবাতিল খুমুর, মদ বাড়বে এত বাড়া, মদ বাড়বে এত বাড়া। সমাজে মদ কিনা বেচা, মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে, কেউ ঠেকাবে না, কেউ ঠেকাবে না। মাদকের প্রচলন আজ থেকে 30 বছর আগে আমরা এত নাম শুনি নাই, এগুলো দেখি নাই। এখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং, আঠা মাটা কতটা। গত বছর 4 আগে ঢাকায় গেছি, এই নিশার বিপক্ষে কথা বলতেছি। পরে মাহফিলিতে নামার পরে এক যুবক এসে বলতেছে, হুজুর আপনি যে কটার নাম করছেন না, এগুলো খাইতো এক সময়, এখন ওগুলো নেন, নতুন একটা জিনিস শুরু করছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পুড়াই ওর ধুমনিলি নিশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমার এই কয়ে দিলি, এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে। আল্লাহ, এরা শূন্য গু খায় যেন পাক কাঁচা গু আইয়ে না খায়। অশুরিবাতিল কুমুর, আপনাদের এলাকায় তো গাঁজাখোর নাই, এবাখোর, হিরোইন, ডাল সব আছে, কোনো এলাকা বাদ নাই। এদিক দিয়ে ঢোকে, আস্তে আস্তে আমাকে ওদিক যায়। প্রোডাক্টার তো দাদা বাবুরা ওখান থেকে আসে, সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায়। আল্লাহু আকবার। নবী পাক বলেন শুরিবাতিল কুবুর, মাদক চলবে পর্যাপ্ত। এরপরে 15 নম্বর যেটা, এটা বললেন হুজুর, ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা। শেষকালে যারা আসবে আগের মানুষের উপর অভিশাপ করবে। আগের মানুষ কিছু জানতো না, লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, তাদের কোনো যোগ্যতা ছিল না, তারা লেখাপড়া জানতো না। ইমামে আবু হানিফা লেখাপড়া জানতেন না, ইমাম শাফি জানতেন না, আহমদ হাম্বল মালিক কেউ লেখাপড়া জানতেন না। ইদানিং কালে পাঙ্কু পুলাপান কলেজে পড়ে, 7 কলেজে পড়ে, IABA পড়ে। এই যুবকরা 2-4 পাতা বাংলা বই পড়ে কার কাছ থেকে 6 পাতার কিতাব কয়েকখান বাংলায় বঙ্গানুবাদ করে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আগামীতে তারাবির নামাজ 8 রাকাত পড়িবেন, 20 রাকাত নয়। তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত না। এই দেখেন বুখারী শরীফ, উনি বুখারী শরীফ নিয়েছে। তুই বুখারী শরীফ চিনিস? বুখারী দিল্লি মাদ্রাসা যায়, তোর বগলে কয়খান বুখারী? কয় 60 খান বুখারী। বগলে কথার সাথে সাথে বগলেতে বুখারী টাইম দিয়ে বেরোয় দেয়, ইনি পড়িয়ে দেন বুখারী শরীফ। ও কি বগলেতে বুখারী টাইনি বেরোয় না, বগলের লোম টাইনি ছেড়ে তা আল্লাহ জানে। তুই বুখারী চিনিস? 2 খান বুখারীর গায়ে 12-14 কেজি ওজন। 2 খান বুখারীর গায়ে 12-14 কেজি ওজন। তুই 60 খান বগলের গুরিশা বুখারী পাইছিস কোথায়? আমার সামনে এই পার্টি যদি 1 লাইন বুখারী শরীফের আরবি রিডিং পড়তে পারে বিনা লুকমায়, তাহলে আমি সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। 1 লাইন যদি পড়তে পারে।
32 বছর বুখারী শরীফ পড়াই, তারপরও ভালো ভালো আলেমদের সামনে বুখারী শরীফ খুলে এক লাইন পড়তে সাহস পাই না। আর জীবনে বুখারী আরবি পড়তে পারে না, বগলের বুখারী নিয়ে ঘোরে। আর ইমাম আবু হানিফা কাফের ছিল, ইমাম মালিক বেঈমান ছিল, ইমাম শাফি বেঈমান ছিল, উন্ডা কয়বা বেটা ইমানদার হইছে। আহমদ শফি সাহেব লেখাপড়া জানে না, এরপরে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, খাদেমুল উলুম, খুলনা, যশোর রেল স্টেশন, দড়াটানা, এ জায়গার হুজুররা লেখাপড়া জানে না, পাঙ্কু বড় আলেম হয়ে আইছে। এদেশের আলেমরা ধর্মের কোনো কিছু করে না, জীবন ভরে নুচ্ছমি, বদমাইশি, ডাকাতি, সন্ত্রাসী করিয়া, পুলিশের চাকরি, ঘুষ খাইয়ে 5 তলা 10 তলা দেশের সম্পদের পাইন মেরে দিয়ে লাস্টে বুড়োকালে তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে সেই সন্ত্রাসী স্বভাব যাই নেই, আইসে মৌলবীকে কয় যে মৌলবীরা কি আরে আলেমুল আমার ইমান ঠিক নাই, ওর বলে ইমান ঠিক আছে। এ বলনে হলে আছে না নাই, কথা কন আছে না নাই? কাকরালির টুঙ্গির ময়দানে যাইয়া আলেমুল আমাকে মারে আর বড় বড় লম্বা ফতোয়া দেয়। মৌলবীরা মাদ্রাসায় দিয়ে বসে পরের ভাতে বেগুন দিয়ে খাচ্ছে, ওরা ধর্মের কি করে? আলেমুল আমার ইমান নাই, আলেমুল আমার বলে ইমান নাই। আমি তবলিগি তশকিল করছি, মাঠে ওয়াজের তশকিল করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তবলিগি পাঠাইছি। আমার নিকটে নিকটে যারা ছিল তাদেরকে তো চিনি, তার একটারে তশকিল করে অনেক পয়সা করি দিয়ে তবলিগি পাঠাইছি। 3 চিল্লে দিয়ে আইসে আমির সাজছে, সর্বপ্রথম আমারে অ্যাটাক করছে, নাসির হুজুরের ইমান নাই। আমি তোরে তবলিগি পাঠাইছি একটু দিন শিয়ে তুই ইমানদার হবি, তুই এত শিয়ে ফেলাইছিস যে আমার ইমান মাপা শুরু করে দিছিস। জিজ্ঞেস করে হুজুর আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমার একটু আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? 36 বছর। বাবা, তাই তো আপনার কোনার দ্বারা ওরা জাতি পারিনি। 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। কত বড় মানুষ। কোন কোন জায়গা লাগাইছেন? 12 বছর মাদ্রাসায় পড়ছি আর 24 বছর পড়াই। আল্লাহর রাস্তায় সময় কই যে ওয়া না হুজুর, ওয়া না, তাই কি ব্যাটিং মাথায় পিকনিক খাতি যেতে হবে? তাই তোমার এই পিকনিক ঠুক হয়েছে তবলিগ, তোমার এই টুক তবলিগ। আমার মাদ্রাসায় পড়া, আলেমুল আমার মাদ্রাসায় পড়ায়, এইটা যদি তোমার ভালো না লাগে তাহলে আয়, আমি চলে যাচ্ছি তোর কাছে, তুই আমার কাছে আয়। তুই বুখারি পড়া, আমি একটু গাস্ত করি আসি, আমি একটু তবলিগ করি আসি। আয় তুই বুখারি পড়া, তুই মুসলিম পড়া, তুই তিরমিজি পড়া, তুই ফতোয়া স্বামী দেখে দূরে ফতোয়া দে। তোর 14 গোষ্ঠী সোহের মধ্যে তো কাগজ মোড়াই দিলে 1 লাইন দেখবি না যে কাগজের মধ্যে কি লেখা আছে। কথা কন না কেন? উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় বিস্কুটের ফ্যাক্টরি আছে নাকি? বেকারি বেকারিতে বিস্কুট বানায় যারা, তাদের নাম হলো টেকনিশিয়ান। তাদের নাম কি? কেক, বিস্কুট, পাউরুটি বানায় টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান যারা মাল বানায়, ওরা কি এবার সকালবেলায় গ্রামে গ্রামে ভ্যান নিয়ে বেচতে যায়? ওরা রাত্রে বানাইয়া দিন বইরে আরামসে ঘুমায়। এয়ার কন্ডিশন রুম দিয়েছে, তার মধ্যে ঘুমায়। ওদের বেতনও মোটা বেতন, ভালো ভালো টেকনিশিয়ান যদি হয় এরা মোটা বেতন পায়। এখন বেশি বেড়ায় কারা? যারা ভ্যান চালায়, এই বানাতে পারে না পাউরুটি, ওরাই বক্স ভ্যানে ওই দোকানে দোকানে দিয়ে বেশি বেড়ায়। মাঝে মাঝে ওই জল, বৃষ্টি, তুফান, রোদ, খরা মরা সব ওকে মাথার উপর দিয়ে যায়। আবার ওই পয়সা নিয়ে দস্তাদস্তি, মারামারি, কিলি নাক মুখ ফাটাই ভুলুইও চলিয়ে আসা লাগে। এখন এইভাবে মাইটের মাঠে উড়া খায়, কিনা বেচা উড়া করে, পয়সা করে উড়া কালেকশন করে, আর নিয়ে ক্যাশিয়ারের কাছে জমা দেয়। সেখান থেকে মোটা বেতন দেয় ওই টেকনিশিয়ানকে, ওকে দেয় একটু কম। এখন টেকনিশিয়ানদের উপরে ফেরিয়ালারা রাখছে, হ্যাঁ ওনাকে লাগে কোন সাকে 2 কেন বিস্কুট বানাইছে, এরপরে না হে তেল দিয়ে ঘুমায়। আমরা বেটারা দেশ ঘুরে এই কাজ করে বেড়েছে, আমরা ঘুরে ফিরে না আনলি তোমরা টাকা দিয়ে বেতন পাইতে, তোমাকে লাগে কোন সাকে? এইগুলো টেকনিশিয়ানকে পর যদি ফেরিয়ালারা ধিক্কার দেয়, কোন তো কেমন লাগে? টেকনিশিয়ানরা যদি কয় যে ঠিক আছে তাই তোরা বেশি বেড়ে আমরা বিস্কুট বানাবো না, তাহলে পাবিনি কোন জায়গা? আমরা বিস্কুট বানালাম না চাকরি করবার, তুই আসিবার কি পাইস? কোন জায়গায় তুই বেচতে পারিস? ঠিক কিনা? তোর যদি ভালো না লাগে সরে পড়, আমার এখানে মাল তৈরি হবে, দোকানদার যার দরকার সে আইসে নিয়ে যাবে আমার কাছ থেকে, সে নিয়ে যেয়ে বেচবে। তোর ভালো না লাগে তুই সরে পড়। আমরা টেকনিশিয়ানরা জায়গায় থাকবো, উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি। জীবন ভরে তবলিগ করে এই কয়টারে কোরআন শরীফে বের কর দি কোন জায়গা আছে? বের করতে কোথায় আছে? বহুত
তালাক দিলেই তালাক কোন ভাবে হয় আর হয় না এ তুই কিভাবে জীবন ভরে বলবি? তোর ফাজাইলে আমাল তাবলীগী নিসাবের কোনো জায়গায় লেখা নাই সারা জীবন ভরে যদি একবারও ফাজাইলে আমাল তাবলীগী নিসাব মুনতাকাব হাদিস খতম না দেয় না পড়ে, খোদার কসম কিয়ামতে একটা বারও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার নামাজ জিজ্ঞেস করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা করা হবে। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। কতক্ষণ ঠিক না? কিরাত অশুদ্ধ হলে নামাজ হয় না। তোর মতো মূর্খ তাবলীগওয়ালা জীবন ভরে তাবলীগ করে একটা লাইনও কেউ রে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখাতে পারবি না। কোরআন শরীফ যদি সুখে শুদ্ধ করে শিখাইতে হয় তাহলে উলামায়ে কেরামি মাদ্রাসায় বসে শিখায়। তোমার গায়ে কটুক বল আছে, তুমি ভ্যান রিক্সা অটো চালাইতে পারো, আমি মাওলানা নাসির কি পারি না? তুমি কি পারো তার চাইতে কম পারি না আল্লাহর রহমতে। আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে ঘন্টার পর ঘন্টা মাঠে বসায় রাখতে পারি, এ বুদ্ধি আল্লাহ আমারে দেশে। আমি কি ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি কোটিপতি হল্লাইরে চেষ্টা করতে পারতাম না? দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে জীবনটা কাটাইলাম মাদ্রাসায়, আর আমার এই মাদ্রাসায় কাটানো বলে আল্লাহর রাস্তায় হয় নাই, এটা নাকি শয়তানের রাস্তায় লাগানো হয়েছে। ও সারা জীবন ভরে 30 বছর পুলিশের চাকরি করে ঘুষমুষ খাইয়া বুড়োকালে যাইয়া 3 তো চিল্লে দেউনি হয়েছে কুতুবুল আক্তাব, সারা দুনিয়ার সব চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে। এগুলো সব কিয়ামতের আলামত। নবী পাক বলেন যখন এগুলো দেখবা বুঝবা যে দুনিয়ার 12টা বাইজা গেছে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আমি আপনাদেরকে বলি সামনে আসতেছে রমজান, 8 রাকাত তারাবির দাওয়াত দিয়ে এক পার্টি আছে না নাই? আছে আছে। আপনি তার সাথে ঝগড়া না করে তারে সহজে বলবেন, বাবা মাওলানা নাসির সাহেব আমাদের এদেশে নন্দিত বক্তা আব্দুল জব্বার আজমি, তারা দুইজন কয়ে গেছে 8 রাকাত না তারাবির নামাজ 20 রাকাত, তারা যা বলছে আমরা সেই 20 রাকাতই পড়বো। তুমি জীবন ভরে যত বুখারী শরীফ আমাদের দাও না কেন আমরা বুঝি না, আমরা হুজুরদের অনুসরণ করি, হুজুররা যা বলছে তাই করব। যদি তোমার আমাকে দিয়ে 8 রাকাত পড়াইতেই হয় তাহলে নাসির সাহেব আর আব্দুল জব্বার সাহেব আর বক্তাদেরকে একটু শিখে আসো। ওনরা যদি 8 রাকাতের কথা বলে তাহলে আমরা 8 রাকাত পড়বো। জীবনেও কোনোদিন আমার বাড়ির দ্বারও যাবে না 8 রাকাতের বুখারী নিয়ে, কোনোদিন আমার বাড়ির দ্বারে যাবে না। আমি দাওয়াত দিলাম, পারলে আমার এসে 8 রাকাত বুঝাই দিয়ে যাও। আমি চ্যালেঞ্জ করলাম, আমার 8 রাকাত বুঝাই দিয়ে যাও। তোমার বাড়ি বাড়ি এভাবে গোপনে ফেরি করা লাগবে না। তা যাই কোন জায়গা? সিপা সাবার মাদ্রাসায় আসে না, সিপা সাবা কুনা কানা এদিক টাকান। দোকানে কত প্রকারের মাল, পানিও আছে না, 7 আপ, ফান্টা, মেরিন্ডা, কোকা কোলা, আরসি, তারপরে মোজো বোজো, কতটা আছে না। এগুলো কি দোকানের পিছনে কোনো গোপন জায়গা সারিয়ে রাখে? সবগুলোদের দোকানে কি সুন্দর সাজাইছে না, সাজাইছে না? মাম পানি, ফ্রেশ পানি, এ সবগুলো হালাল পানি, সবদের দোকানে কি সুন্দর সাজাইছে। একটাও সিফা সাফার মধ্যে বেচা লাগে না। সিফা সাফার মধ্যে বেচারও বোতল আছে, আছে না নাই? ঘরের কোনা দিয়ে দোসান্দির ভিতরে ওই পিছনে যে এক প্রকারের বোতল বেচে, এই বোতলগুলো সামনে বেচা যায় না। কি বোতল কন্ত? মালের বোতল। যে বোতল খাইলে মাল খাইলে তালারায় যায়, মাল খাইলে তালারায় যেটা তালের বোতল সিফা সাফার মধ্যে বেচে। আমরা ওপেনে বিক্রি করি আমাদের নামাজ রোজা হজ যাকাত 20 রাকাত তারাবি, নবীর নিচে সানাবান্দা কানে হাত একবার দেওয়া, আমির আসতে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া। এই হালাল মালগুলো আমরা দোকানে সাজাইছি, মাহফিলের মধ্যে বলি, ইস্তেমায় বলি, চরমোনায় বলি, মসজিদের মধ্যে বলি, সব জায়গা বলি। তোমরা যে মাল বোতলে করে নিয়ে আইছো তা সামনে আসো, আমাদেরকে একটু বড়াই দিয়ে যাও, তা বেচতে যাও সিফা সাফার ভিতরে, কোনাকানার ভিতরে যাইয়া দুইজনে গোপনে ফিস ফিস করে বেচাবেচি হলো। এরপরে বাড়ি বাড়ি যে ভাবি সাহেবকে মহিলাকে বুঝে, ভাবি তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? কয় শয়তান সর, জীবন ধরে 20 রাকাত পড়ি আসতেছি। কয় তারাবি যদি 20 রাকাত থাকে পড়বেন? কয় না থাকলে পড়বো কে? পড়ি আছে বলি তো পড়ি। কোথাও নাই। দুনিয়ার কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। এই যে দেখেন বুখারী শরীফ। কি কই ও কি দিচ্ছ ছোটি বই? কয় নেই তো বুখারী শরীফ। ও বুখারী শরীফ নিয়ে গেছে মহিলাকে পড়ানোর জন্য। মহিলা সুলোর ফিটি ছিল, বুখারী একখান শরীফ দিয়েছে ওর হাতে, মহিলার হাতে, মহিলা সুলোর ফিটি থুয়ে দিয়েছে। অতর পড়বে না, বোঝে না। পরে ঘুরিয়ে এসে দেখে ওর পর বিলেই শুয়ে রয়েছে, বুখারী শরীফের পর বিলেই শুয়ে রয়েছে। ওরে বুখারী হেরিয়ত্তি ফাটাইছে বিলের বিছানা বানানোর জন্য।
বুখারী হাদিসকে, হাদিসের কিতাবকে অপমান করে ছাড়ার কিচ্ছু না। ওয়ালা নাকিরু হাযিল উম্মাত আওয়ালাহা। আরে দোস্ত, টেলিভিশনের বক্তার শোনেন, টেলিভিশনের বক্তার সামনে কোনোদিন যাইতে পারবে না, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। বাংলাদেশের কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে না, চ্যানেল হুজুরির কাছে যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যথেষ্ট উলামায়ে কেরাম, একটা মশালার জন্য আমাদের সৌদি আরব যাওয়া লাগে না। আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, উমরায় গেছেন, মক্কা শরীফের ইমাম সাহেবরা সবাই হুজুরকে নিয়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় গেছে। মক্কার বিশ্ববিদ্যালয়ের নাম হলো উম্মুল কুরা। ওই উম্মুল কুরায় যত মুহাদ্দিসিনা শিক্ষকরা ছিল, আহমদ শফি সাহেবের দেশে বুখারী শরীফ পড়াইতে সব বড় বড় শিক্ষকরা, ছাত্ররা সামনে বসা। আমার বাংলাদেশের আহমদ শফি সাহেব তাদেরকে বুখারী শরীফ পড়ান। আমার বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দেওবন্দ মাদ্রাসায় যদি যায়, তবুও দেওবন্দে তারে ক্লাস দেয়। পাকিস্তান দারুল উলুমে যায়, সেখানে যে সে পড়ায়। মক্কায় যায়, সেখানে পড়ায়। মদিনা ভার্সিটিতে যায়, তাও সেখানে দিয়ে ক্লাস করায়, তাদেরকে পড়ায় আসে। বাংলাদেশের আলেম উলামা আল্লাহর রহমতে আপনাদের সমস্ত মশলা প্রয়োজনগুলো বলতে পারে। কাজেই আপনার মশলার পেঁয়াজ পড়ে গেলে যদি কেউ ফেলাই দেয়, এ নিয়ে আপনি বিভ্রান্তে পড়বেন না, চলে আসবেন উলামায়ে কেরামের কাছে, আপনাকে সঠিক অ্যান্সার দেবে। যারা আলেম উলামারে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, এগুলো হলো খোদার গজবের কারণ। 15টার 15 নম্বর কারণ। হুজুর বলেন এই কটা যখন চলবে, তখনই তোমাদের উপরে আমার চলবে কফি মার চলবে। কফি যেমন বাংতিছে কোবাই কোবাইয়া, ওইরকম কোপ হবে খালি, কফি মার হবে খালি। চামড়ারে খালে ফেলাই দেব, চামড়া ছুলে লবণ লাগাবো। দাবানল হবে, সিডার হবে, সুনামি হবে, নার্গিস হবে, আইলা হবে, আমপান হবে, পানি হবে, বুলবুল হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, করোনা হবে, স্ট্রোক হবে, ডায়াবেটিস হবে, তারপরে ভাইতে ভাইতে খুনোখুনি হবে, আমলিগ বিএনপি মারামারি হবে, জামাত আমলিগ মারামারি হবে, নিজেরা খুনোখুনি করবা, শান্তিতে আর ঘরে ঘুমাইতে পারবা না। বিমা কাসাবাত আইদিন নাস। কমপক্ষে আল্লাহ পাক আমাদের এই কয়জনটাই 15টা অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন।